শুনে জুড়ায় প্রাণ, বাবার প্রেমে গাও গান। জ্ঞান রত্ন নাও তুলে, দুঃখ সব যাও ভুলে, এসো করি মন্থন, ছিড়বে মায়ার বন্ধন। ওম শান্তি। আজকের মুরলি মন্থনে সমস্ত রুহানি ভাই বোনেদের স্নেহভরে স্বাগত জানাই। ওম শান্তি। আজকের মুরলিতে বাবা আমাদের সামনে একটা খুবই গুরুত্বপূর্ণ ভাব এনেছেন। হ্যাঁ, আজকের মুরলিতে বাবা কর্ম, অকর্ম আর বিকর্মের যে গুহ গতি সেটাকে খুব সুন্দর করে স্পষ্ট করেছেন, আর সঙ্গম যুগে আমাদের শ্রেষ্ঠ কর্ম করার প্রেরণা দিয়েছেন। আজ আমরা আজকের বাবার মিষ্টি মুরলি তারিখ ২৪শে জানুয়ারি ২০২৬ শনিবারের মহাবাক্য নিয়ে মন্থন করব। চলুন তাহলে বাবার মুরলি থেকে 5টি জ্ঞান, 5টি যোগ, 5টি ধারণা আর 5টি সেবার পয়েন্ট নিয়ে বিচার সাগর মন্থন করা যাক। আর হ্যাঁ, এই আলোচনার শেষে ডেসক্রিপশনে দেওয়ার কুইজ লিঙ্কে গিয়ে আজকের মুরলির কথা কতটা বোঝা গেল বা মনে রাখা গেল তা নিজেই একবার যাচাই করে নেওয়া যাবে। একদম। কয়েকটি সহজ প্রশ্নের উত্তর দিলেই সাবমিট করার সঙ্গে সঙ্গেই ফলাফল দেখা যাবে। তাহলে চলুন বাবার স্মরণে আজকের এই গভীর মন্থন শুরু করি। আচ্ছা, জ্ঞানের প্রথম পয়েন্টে বাবা আমাদের সকলের বুদ্ধিতে একটা কথা একেবারে পাকা করে দিতে চাইছেন। হ্যাঁ, বাবা বলছেন আমরা সবাই হলাম আত্মা, আর সম্পর্কে ভাই ভাই। আমাদের পিতা একজনই। পরমপিতা পরমাত্মা শিব। কত সহজ কিন্তু কত শক্তিশালী এই স্মৃতি, তাই না? একদম। যখনই আমরা নিজেকে শরীর ভাবি তখনই তো হাজারো ভেদাভেদ শুরু হয়, সম্পর্কের জটিলতা আসে। ঠিক, কিন্তু যেই মুহূর্তে নিজেকে আত্মা আর সকলকে নিজের ভাই হিসেবে দেখি, তখন যেন পুরো দৃষ্টিভঙ্গিটাই বদলে যায়। হ্যাঁ, আর বাবা বলছেন এই জ্ঞানে স্থিত হলে সর্বব্যাপী হওয়ার যে ভ্রান্ত ধারণাটা ওটা বুদ্ধি থেকে ওটা বেরিয়েছে। বুদ্ধি থেকে সম্পূর্ণ বেরিয়ে যায়। তখন পরিষ্কার বোঝা যায় যে পিতা আর আমরা বাচ্চারা, আমাদের পাঠ আলাদা। এই একটা স্মৃতিই তো বিশ্বভ্রাতৃত্বের আসল ভিত্তি। আমাদের নিজেদের ভেতর একবার যাচ করা উচিত, সারাদিনে কতবার এই আত্মিক স্থিতিটা আমাদের স্বাভাবিক থাকে। জ্ঞানের দ্বিতীয় পয়েন্টে বাবা সৃষ্টিচক্রের সঠিক জ্ঞানকে আবার স্পষ্ট করছেন। বাবা আমাদের মনে করাচ্ছেন যে এই সৃষ্টিচক্রের আয়ু ৫,০০০ বছর, লক্ষ লক্ষ বছর নয়। যেটা বাইরের জগতে বলা হয় আর কি। ঠিক, এই জ্ঞানটা আমাদের বুদ্ধিকে কত স্বচ্ছ করে দেয়। যখন আমরা জানি যে চক্রটা মাত্র ৫,০০০ বছরের, তখন তো ইতিহাসের সব ঘটনা, বিভিন্ন ধর্মের আগমন, সব কিছুকে সঠিকভাবে বোঝা যায়। একদম। আর বাবা খুব সুন্দর করে ভাগ করেও বুঝিয়েছেন। হ্যাঁ, সত্যযুগ আর ত্রেতা হল অর্ধকল্পের সুখধাম, যেখানে কোনো দুঃখের নাম নিশান নেই। আর দাপর কলিযুগ হল অর্ধকল্পের রাবণ রাজ্য, মানে দুঃখধাম। আর এই চক্রের জ্ঞানেই তো বর্তমান সময়ের গুরুত্বটা লুকিয়ে আছে। আমরা এখন এই দুঃখধামার একেবারে অন্তিমে আর নতুন সুখধামের প্রারম্ভে দাঁড়িয়ে আছি। এই সঙ্গম যুগে। হ্যাঁ, এই সঙ্গম যুগে এই সময়টার এক এক সেকেন্ড যে কত মূল্যবান, তাই চক্রের জ্ঞান থেকেই অনুভব করা যায়। জ্ঞানের তৃতীয় পয়েন্টে বাবা কর্মের এক অত্যন্ত গভীর রহস্য খুলে বলছেন। বাবা বলছেন সত্যযুগে আমাদের প্রত্যেকটা কর্ম অকর্ম হয়ে যায়, কারণ সেখানে তো কোনো বিকার বা রাবণের ছায়াই নেই। কিন্তু কলিযুগে সেই একই কর্ম বিকর্মা বা পাপ কর্মে পরিণত হয়। ভাবলে অবাক লাগে, তাই না? একই আত্মা, কিন্তু যুগে যুগে তার কর্মের ফল কত আলাদা। কারণটা হল চেতনা। সত্যযুগে আমরা আত্মঅভিমানী থাকি, তাই কর্মের মধ্যে কোনো আসক্তি বা বিকার থাকে না। আর কলিযুগে দেহ অভিমানের কারণে প্রত্যেকটা কর্মের সাথে বিকর্মের বোঝা জুড়তে থাকে। আর বাবা আমাদের এমন একটা সময়ে জ্ঞান দিচ্ছেন যখন আমরা এই বিকর্মের খাতাটা শেষ করে অকর্মের স্থিতিতে যেতে পারি। এই জ্ঞানটা আমাদের প্রত্যেকটা সংকল্প আর কর্মের প্রতি কতখানি দায়িত্বশীল করে তোলে। একদম। এখন কিছু করার আগে এক মুহূর্তের জন্য মনে হয়, এই কাজটা কি বাবার শ্রীমত অনুসারে হচ্ছে? এটা কি আমার পুণ্যের খাতা ভারী করবে নাকি পাপের? চতুর্থ পয়েন্টে বাবা নিজের কর্তব্যের কথা আমাদের মনে করাচ্ছেন। তিনি আমাদের পিতা, শিক্ষক এবং সদ্গুরু, এই 3 রূপেই তার পার্ট প্লে করেন। পিতারূপে আমাদের স্বর্গের উত্তরাধিকার দেন,
শিক্ষক রূপে জ্ঞান দিয়ে পড়ান আর সদ্গুরু রূপে আমাদের সঙ্গে করে ঘরে ফিরিয়ে নিয়ে যান। বাবার এই তিনটে রূপের অনুভব করাটাই তো পুরুষার্থ। যখন আমরা দুঃখী বা একা বোধ করি, তখন তিনি পিতা হয়ে স্নেহের আঁচল দেন। আর যখন জীবনে কোনো সংশয় আসে, তখন তিনি শিক্ষক হয়ে পথ দেখান। আর যখন মায়ার ঝড়ে আমরা পথ হারিয়ে ফেলি, তখন সদ্গুরু হয়ে হাত ধরে পার করিয়ে দেন। বাবা কত নিরাকারী হয়েও আমাদের জন্য এই সঙ্গম যুগে ব্রহ্মা বাবার ভাগ্যশালী রথে প্রবেশ করেন। পতিতদের পবিত্র করতে আর সৃষ্টির আদি মধ্য অন্তের জ্ঞান দিতে তিনি এই সাকার রূপ ধারণ করেন। তার এই করুণা আর ভালোবাসার কোনো তুলনা হয় না। আমাদের নিজেদেরকে প্রশ্ন করা দরকার, আমি কি বাবার এই তিনটে রূপকে সমানভাবে নিজের জীবনে অনুভব করতে পারছি? নাকি কেবল কোনো একটি রূপেই তাকে বেশি স্মরণ করি? জ্ঞানের পঞ্চম পয়েন্টে বাবা ড্রামার অটলতার কথা বলছেন। হ্যাঁ, যে এই সৃষ্টিচক্র একটা পূর্ব নির্ধারিত অবিনাশী ড্রামা। এখান থেকে কেউ মুক্তি বা মোক্ষলাভ করতে পারে না। প্রত্যেক আত্মাকে নিজের পার্ট প্লে করতেই হবে। ড্রামার এই জ্ঞানটা হল নিশ্চিন্ত হওয়ার সবচেয়ে বড় চাবিকাঠি। যখন আমরা জানি যে যা কিছু হচ্ছে তা ড্রামাতে আগে থেকেই ঠিক করা আছে, আর প্রত্যেকটা দৃশ্যের পেছনে কোনো না কোনো কল্যাণ লুকিয়ে আছে, তখন মনটা শান্ত হয়ে যায়। একদম। তখন কেন, কিভাবে এইসব প্রশ্নই শেষ হয়ে যায়। ঠিক, বাবা বলছেন আমরা কেবল শ্রীমত অনুসরণ করে আমাদের পার্টকে শ্রেষ্ঠ থেকে শ্রেষ্ঠতর করতে পারি। ড্রামাকে বদলাতে পারি না, কিন্তু নিজের স্থিতিকে উঁচু করতে পারি। যখন জীবনে কোনো কঠিন পরিস্থিতি আসে, তখন এই ড্রামার জ্ঞান আমাদের কতটা স্থির রাখে? আমরা কি সেই সময় সাক্ষী হয়ে একজন অভিনেতা হিসেবে নিজের পার্ট প্লে করতে পারি, নাকি পরিস্থিতির বশীভূত হয়ে পড়ি? এটা ভাবার বিষয়। এবার আমরা যোগের গভীরে প্রবেশ করব। যোগের প্রথম পয়েন্ট হল একমাত্র বাবাকে স্মরণ করা। বাবা কত মিষ্টি করে বলছেন, মিষ্টি বাচ্চারা, শুধুমাত্র আমি তোমাদের পিতা, আমাকে স্মরণ করো। আর এই স্মৃতিটাই হল পবিত্র হওয়ার একমাত্র উপায়। বাবার এই ডাকের মধ্যে কত ভালোবাসা। তিনি কোনো কঠিন সাধনা বা নিয়মকানুনের কথা বলছেন না, বলছেন শুধু আমাকে আপনার মনে করুন পিতা হিসেবে। এই সম্পর্কটাই তো যোগের ভিত্তি। একদম। তার স্মরণ কোনো বিধি নয়, বরং ভালোবাসার এক স্বাভাবিক আদান প্রদান। যোগের দ্বিতীয় পয়েন্ট হল আত্মস্মৃতি। বাবা গীতার মহাবাক্য মনে করিয়ে আমাদের বলছেন, দেহসহ দেহের সকল ধর্ম ত্যাগ করে নিজেকে আত্মা নিশ্চয় করো। ঠিক, এই শরীর তো একটা পোশাক মাত্র, আমি হলাম এক অমর অবিনাশী আত্মা। এই অভ্যাসটা তো সারা দিনের জন্য। চলতে ফিরতে, কাজ করতে করতে আমি আত্মা, শান্ত স্বরূপ, পবিত্র স্বরূপ, এই সমানটা কি আমাদের স্বাভাবিক হয়ে উঠেছে? এটা একটা ভালো প্রশ্ন। যখন আমরা অন্যের সাথে কথা বলি, তখন কি আমরা একটা আত্মার সাথে কথা বলছি নাকি একটা শরীরের সাথে? এই পার্থক্যটাই তো যোগযুক্ত স্থিতি তৈরি করে। তৃতীয় পয়েন্টে বাবা যোগের সহজ অবস্থার কথা বলছেন। হ্যাঁ, যে জ্ঞান যখন বুদ্ধিতে স্পষ্ট থাকে, তখন পিতা আর সৃষ্টিচক্র দুটোই এক সেকেন্ডে স্মৃতিতে চলে আসে। এর জন্য ঘণ্টার পর ঘণ্টা বসে থাকার দরকার নেই। এই সহজ অবস্থাকেই বাবা সেকেন্ডে জীবনমুক্তি বলেন। কিন্তু এর জন্য মন আর বুদ্ধিকে খুব স্বচ্ছ আর পরিষ্কার রাখা দরকার। যদি বুদ্ধিতে সংসারের অনেক আবর্জনা জমে থাকে, তাহলে তো এক সেকেন্ডে বাবার কাছে পৌঁছনো কঠিন হয়ে যায়। ঠিক তাই তো সারাদিন ট্রাফিক কন্ট্রোলের অভ্যাস করতে হয়, যাতে মন বুদ্ধিকে যখন খুশি যেখানে খুশি একাগ্র করতে পারি। আমার মন বুদ্ধি কি এতটাই আমার নিয়ন্ত্রণে যে আমি এক সেকেন্ডে এই দেহ আর দেহের জগৎ থেকে নেয়ারা হয়ে বাবার কাছে পৌঁছে যেতে পারি? এটাই তো আসল পুরুষার্থ। যোগের চতুর্থ পয়েন্টটি হল আমাদের আসল ঘর মানে পরমধামকে স্মরণ করা। বাণীর পারে সেই ইনকর্পোরিয়াল ওয়ার্ল্ড, শান্তিধাম, যেখানে আমরা আত্মারা সম্পূর্ণ শান্তিতে কর্মের বন্ধন থেকে মুক্ত হয়ে থাকি। যখনই এই সংসারের কোলাহলে বা কর্মের চাপে মন ক্লান্ত হয়ে পড়ে, তখন এক সেকেন্ডের জন্য নিজের সেই শান্ত ঘরে ফিরে যাওয়ার অভ্যাস করা উচিত। সেই পরম শান্তি স্থিতিটা এখানে কাজ করতে করতেই অনুভব করা যায়। আর সেই ঘরকে স্মরণ করলে এখানকার পরিস্থিতিগুলো অনেক ছোট মনে হয়। মনে হয় আমি তো এখানকার বাসিন্দা নই, আমি তো কিছুক্ষণের জন্য এখানে পার্ট প্লে করতে এসেছি। এই স্মৃতিটা আমাদের নির্লিপ্ত রাখে। আমরা কি দিনের মধ্যে কয়েকবার কনসিয়াসলি এই পরমধামে ফিরে যাওয়ার সকাশ নিই? এই অভ্যাসটি আমাদের আত্মিক ব্যাটারিকে চার্জ করে দেয়। পঞ্চম পয়েন্টে বাবা স্মরণের উদ্দেশ্যকে আরও স্পষ্ট করছেন।
যে বাবার স্মরণে আত্মার মধ্যে জন্ম জন্মান্তরের জমে থাকা বেকার্মের খাদ বা জং সেটা নষ্ট হয়ে যায়। আর আত্মা ২৪ ক্যারেট সোনার মতো শতপ্রধান হয়ে ওঠে। যোগ হল এক দিব্য অগ্নি। এই অগ্নিতে কেবল আমাদের বিকার্মই নয়, আমাদের পুরনো অভ্যাস, দুর্বল সংস্কার সবকিছুই ভস্মীভূত হয়ে যায়। বাবার স্মরণ আমাদের ভেতর থেকে নির্মল আর পবিত্র করে তোলে। প্রতিদিন অমৃত বেলায় আমরা যখন যোগে বসি, তখন কি আমরা সচেতনভাবে নিজেদের দুর্বলতাগুলোকে এই যোগ অগ্নিতে স্বাহা করার সংকল্প করি? এই রূপান্তরের প্রক্রিয়াতেই তো আমরা নতুন মানুষ হয়ে উঠি। একদম। এখন আমরা মন্থন করব ধারণার মুখ্য সার নিয়ে, মানে জ্ঞানকে জীবনে কিভাবে ধারণ করতে হবে। হুম। প্রথম ধারণাটি হল আমরা সবাই আত্মারূপে ভাই ভাই। এই পাঠটি পাকা করতে হবে এবং অন্যদেরও এই স্মৃতি দিতে হবে। জ্ঞান শোনা এক কথা, আর তাকে ধারণ করা তো আরেক কথা। ঠিক। এই একাত্মতার ভাবনা যখন আমাদের মনে পাকা হয়ে যায়, তখন তো আর কারো প্রতি ঘৃণা, ঈর্ষা বা ভেদাভেদ আসতেই পারে না। তখন সেবা করাটা কোনো কাজ মনে হয় না। নিজের পরিবারের সদস্যদের সাহায্য করার মতো স্বাভাবিক হয়ে যায়। আর বাবা এর সাথে যুক্ত করেছেন, স্মরণের দ্বারা নিজের সংস্কারগুলিকে পবিত্র করতে হবে। কারণ কেবল মুখে ভাই ভাই বললে তো হবে না। ভেতর থেকে সেই শুদ্ধ অনুভূতিও আসতে হবে। আর তা কেবল বাবার স্মরণেই সম্ভব। আমাদের চলন আর চেহারা দিয়েই যেন এই বিশ্বভ্রাতৃত্বের বার্তাটা প্রকাশিত হয়। দ্বিতীয় ধারণাটি হল ২৪ ক্যারেট আসল সোনা, অর্থাৎ শতপ্রধান হওয়ার জন্য কর্ম, অকর্ম, বিকর্মের গুহ গতিকে বুদ্ধিতে রেখে এখন আর কোনো বিকর্ম না করা। এর মানে হল জ্ঞানকে জীবনের প্রত্যেকটা পদক্ষেপে প্রয়োগ করা। কেবল জানা যথেষ্ট নয়, সেই অনুযায়ী চলা প্রয়োজন। যখন আমরা কর্মের এই গভীর দর্শনকে বুদ্ধিতে রাখি, তখন আমরা অনেক বেশি সতর্ক আর সচেতন হয়ে যাই। আমি কি প্রত্যেকটা কাজ করার আগে ভাবি যে এই কর্মটার প্রভাব আমার আত্মার ওপর কি পড়বে? এটা কি আমাকে শতপ্রধান হওয়ার দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে? এই প্রশ্নটাই আমাদের বিকর্ম থেকে রক্ষা করে। জ্ঞানকে জীবনে ধারণ করাই তো আসল পুরুষার্থ। তৃতীয় ধারণা হল পড়াশোনায় মনোযোগ। বাবা যখন জ্ঞান শোনান, তখন শুধু হ্যাঁ হ্যাঁ না করে পয়েন্ট নোট করে তা নিয়ে বিচার সাগর মন্থন করতে হবে। একজন ভালো ছাত্রের মতো মনোযোগী হতে হবে। মুরলি শোনা মানে কেবল তথ্য সংগ্রহ করা নয়, তাকে নিজের জীবনের অংশ বানানো। মন্থন করার মাধ্যমেই জ্ঞান আমাদের শক্তিরূপে পরিণত হয়। আমি কি প্রতিদিন মুরলি শোনার পর অন্তত ১৫-২০ মিনিট একা বসে সেই পয়েন্টগুলো মন্থন করার জন্য সময় বের করি? এই মন্থনই আমাদের বুদ্ধিকে তীক্ষ্ণ করে তোলে। ঠিক যেমন ভোজন করার পর হজম করা প্রয়োজন, তেমনি জ্ঞান শোনার পর মন্থন করা প্রয়োজন। চতুর্থ ধারণা হল নম্রতা। বাবা বলছেন, আমরা যে কিছুই জানতাম না, এই সত্যটাকে স্বীকার করে বাবার থেকে জ্ঞান নেওয়ার জন্য সবসময় প্রস্তুত থাকতে হবে। নিরহংকারী হয়েই বাবার জ্ঞান ধারণ করা যায়। জ্ঞানের অহংকার পুরুষার্থের পথে সবচেয়ে বড় বাধা। একদম। যখনই আমাদের মনে হয় যে আমি অনেক কিছু জেনে গেছি, তখনই আমাদের শেখার পথ বন্ধ হয়ে যায়। বাবা হলেন জ্ঞানের সাগর, আর আমরা তার সামনে একটা ছোট্ট বিন্দুর মতো। এই নম্রতাই আমাদের বাবার স্নেহ আর আশীর্বাদের পাত্র করে তোলে। যার পাত্র খালি থাকে, সেই তো সাগর থেকে কিছু ভরতে পারে। আর পঞ্চম ধারণাটি হল সাক্ষী ভাব। অব্যক্ত ইশারায় বাবা যেমন বলেছেন, ত্রিকালদর্শী হয়ে, মানে সাক্ষী হয়ে প্রত্যেকটা কর্ম করলে কর্মের বন্ধন থেকে মুক্ত থাকা যায়। কর্মযোগী, অর্থাৎ কর্ম করেও কর্মের প্রভাব থেকে মুক্ত। কর্মের মধ্যে থেকেও মন যখন বাবার স্মরণে থাকে, তখনই এই স্থিতি অনুভব করা যায়। তখন আমরা কর্মেন্দ্রিয় দিয়ে কাজ তো করাই, কিন্তু তার ভালো বা মন্দ কোনো কিছুই আমাদের আত্মাকে স্পর্শ করে না। এই সাক্ষীভাবের স্থিতি কি আমার মধ্যে স্বাভাবিক হচ্ছে, নাকি আমি এখনো কর্মের বা পরিস্থিতির ঘাত প্রতিঘাতে প্রভাবিত হয়ে পড়ি? এই স্থিতিটাই হল জীবনমুক্ত অবস্থা। সবশেষে বাবা আমাদের সেবার পয়েন্ট মনে করাচ্ছেন। প্রথম সেবা হল সকলকে বাবার পরিচয় দেওয়া। এটাই সবচেয়ে বড় সেবা, কারণ আজ সকলেই বাবাকে ভুলে গিয়ে দুঃখী আর অনাথ হয়ে পড়েছে। যখন কেউ আমাদের পরিচয় জিজ্ঞাসা করে, তখন কি আমরা নিজের পরিচয়ের সাথে সাথে বাবার পরিচয়ও দিই? আমরা কতখানি আত্মবিশ্বাসের সাথে বলতে পারি যে আমরা পরমপিতা পরমাত্মা শিবের সন্তান, ঈশ্বরীয় শিক্ষার্থী? এই পরিচয় দেওয়াই হল অন্যদের কাছে বাবার দরজা খুলে দেওয়া। দ্বিতীয় সেবা হল সৃষ্টি চক্রের পরিচয় দেওয়া।
বাবার পরিচয়ের পর এই ৮৪ জন্মের চক্রের জ্ঞান চিত্রসহ বোঝালে সকলের বুদ্ধি খুলে যায়। আর তারা নিজেদের পাঠ সম্পর্কে সচেতন হয়। এই ৮৪ জন্মের কাহিনী তো আমাদের নিজেদেরই কাহিনী। যখন আমরা এই জ্ঞান অন্যদের দিই, তখন কি আমাদের ব্যাখ্যা কেবল বুদ্ধিমূলক থাকে, নাকি তাতে আমাদের নিজেদের প্রাপ্তির অনুভবও যুক্ত থাকে? হৃদয় থেকে কথা বেরোলে তা অন্যের হৃদয়ে স্পর্শ করে। একদম। তৃতীয় সেবা হল আত্মার একতার জ্ঞান দেওয়া। সকলকে বোঝাতে হবে যে আমরা সবাই আত্মা, ভাই ভাই। এই জ্ঞানই বিশ্বশান্তির আসল ভিত্তি স্থাপন করতে পারে। আর এই জ্ঞান কেবল মুখে বলার বিষয় নয়, বরং আমাদের আচরণে আনার বিষয়। যখন মানুষ দেখবে যে আমরা কোনো ভেদাভেদ ছাড়াই সকলকে সমান স্নেহ আর সম্মান দিচ্ছি, তখনই তারা এই জ্ঞানে বিশ্বাস করবে। চতুর্থ সেবা হল সহজ করে বোঝানো। বাবা যেমন খুব সহজ আর সরল উদাহরণ দিয়ে গভীর জ্ঞান বুঝিয়ে দেন, আমাদেরও সেইভাবে অন্যদের জ্ঞানযোগের কথা বোঝাতে হবে। কোনো জটিলতা নয়, সরলতাই হল বাবার পদ্ধতি। সেবা করার সময় আমাদের ভাষা কি খুব ভারী বা শাস্ত্রীয় হয়ে যায়? নাকি তা সহজ এবং হৃদয়গ্রাহী থাকে? আমরা কি যাকে বোঝাচ্ছি তার অবস্থা এবং স্তর অনুযায়ী বোঝাতে পারছি? বাবার জ্ঞান তো সকলের জন্য, তাই তাকে সহজ করেই পরিবেশন করতে হবে। আর পঞ্চম সেবা হল অন্যদের পুরুষার্থের প্রতি উৎসাহিত করা। হ্যাঁ, অন্যদেরও পয়েন্ট নোট করতে, মন্থন করতে এবং প্রশ্ন জিজ্ঞাসা করতে উৎসাহিত করা, এটাও এক প্রকারের সেবা। সেবা মানে কেবল জ্ঞান দেওয়া নয়, অন্যদেরকে স্বাবলম্বী করে তোলা। ঠিক। আমরা কি কেবল জ্ঞান দিই, নাকি অন্যদিন নিজেদের পুরুষার্থের প্রতি যত্নবান হতেও সাহায্য করি? যখন আমরা কাউকে পুরুষার্থে সাহায্য করি, তখন বাবা আমাদের পুরুষার্থে সাহায্য করেন। এখন আজকের মূল্যের বরদানটি শুনে নিই। ঘাবড়ানোর ডান্স ছেড়ে সদা খুশির ডান্স করতে থাকা মাস্টার নলেজফুল ভব। এই বরদানের ব্যাখ্যায় বাবা আমাদের মনে করিয়ে দেন যে বাচ্চারা মাস্টার নলেজফুল, তারা কখনো ঘাবড়ায় না। যখন আমরা প্রাপ্ত হওয়া জ্ঞান, বাবার সঙ্গ আর ঈশ্বরীয় পরিবারের সহযোগকে ব্যবহার করি, তখন খুশির নাচ আপনা আপনি চলে আসে। আর ঘাবড়ানোর ডান্স তখনই হয় যখন আমরা মায়ার হাত ধরে ফেলি বা নিজেকে একা মনে করি। কিন্তু বাবার সঙ্গের স্মৃতি, ড্রামার জ্ঞান আর প্রাপ্তির ভাণ্ডার যখন আমাদের সাথে থাকে, তখন তো খুশি আর আনন্দ ছাড়া আর কিছুই থাকতে পারে না। এখন আজকের মূল্যের স্লোগানটি শুনে নিই। যাদের সংকল্প আর কর্ম মহান, তারাই হল মাস্টার, সর্বশক্তিমান। এই স্লোগানটি আজ সারাদিনের জন্য একটি আত্মিক স্মৃতি, যেন আমাদের প্রত্যেকটা সংকল্প শ্রেষ্ঠ থাকে, প্রত্যেকটা কর্মে মহানতা থাকে। প্রতিটি ছোট ছোট কর্মেও যখন মহানতার উদ্দেশ্য থাকে, তখনই আমরা মাস্টার সর্বশক্তিমানের স্থিতি অনুভব করতে পারি। এবার আজকের অব্যক্ত ইশারার দিকে মন দিই। অব্যক্ত ইশারা। এই অব্যক্তি মাসে বন্ধনমুক্ত থেকে জীবনমুক্ত স্থিতির অনুভব করো। মাস্টার ত্রিকালদর্শী হয়ে প্রত্যেক কর্ম, প্রত্যেক সংকল্প করো বা কথা বলো, তো কোনো কর্ম ব্যর্থ বা অনর্থ হতেই পারবে না। ত্রিকালদর্শী অর্থাৎ সাক্ষী ভাবের স্থিতিতে স্থিত হয়ে এই কর্মেন্দ্রিয় দ্বারা কর্ম করবে, তো কর্মের বশীভূত হবে না। সদা কর্ম আর কর্মের বন্ধন থেকে মুক্ত হয়ে নিজের উঁচু স্টেজকে প্রাপ্ত করে নেবে। এই অব্যক্ত ইশারা আমাদের চেতনাকে শব্দের বাইরে আরও সূক্ষ্ম স্থিতির দিকে নিয়ে যায়। সাক্ষী হয়ে প্রত্যেকটা কর্ম করা, এটাই জীবনমুক্ত অবস্থা। কর্মেন্দ্রিয় দিয়ে কর্ম হচ্ছে, কিন্তু আত্মা তার প্রভাব থেকে ন্যাড়া আর বাবার পেয়ারা হয়ে আছে। এই স্থিতিতেই কর্মের বন্ধন কেটে যায়, আর আমরা আমাদের উঁচু স্টেজ অর্থাৎ কর্মাতীত অবস্থাকে প্রাপ্ত করি। আজ সারাদিন এই ইশারার উপর মনোযোগ দেওয়ার পুরুষার্থ করতে হবে। এই আলোচনার শেষে ডেসক্রিপশনে দেওয়া কুইজ লিঙ্কে গিয়ে আজকের মুরুলির কথা আপনি কতটা বুঝেছেন ও মনে রাখতে পেরেছেন তা নিজেই একবার যাচাই করে নিন। কয়েকটি সহজ প্রশ্নের উত্তর দিন। সাবমিট করার সঙ্গে সঙ্গেই আপনি আপনার ফলাফল দেখতে পাবেন। যদি আজকের এই মুরুলির স্মৃতি আপনাকে বাপদাদার আরও কাছে নিয়ে যেতে পেরে থাকে, তাহলে অনুগ্রহ করে এই ভিডিওটি লাইক করুন এবং রুহানি ভাই বোনেদের সঙ্গে শেয়ার করুন, যাতে তাদের পুরুষার্থেও এটি সহায়ক হয়। ওম শান্তি। ওম শান্তি।